আমার স্বামী আমাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন। তিনি যুক্তি দিচ্ছেন যে আমার সন্তান হয় না, তাই তিনি বিয়ে করেছেন। আমি এই বিষয়ে কোনো তর্ক করিনি। বরং বলেছি, যখন বিয়ে করেছেন ভালো করেছেন, এখন আমাকে ডিভোর্স দিয়ে দিন, আমি আমার মতো থাকি। কিন্তু তিনি আমাকে ডিভোর্স দিতে চাইছেন না। আবার আমার বাবার বাড়িতেও যেতে দিচ্ছেন না। আর দ্বিতীয় স্ত্রী, তিনি 3 মাসের গর্ভবতী। আমি চাই তারা সুখে থাকুক এবং তাদের ইচ্ছা পূরণ হোক। আমার স্বামী 2 স্ত্রীকে নিয়ে একসাথে থাকতে চান, কিন্তু আমার মন থেকে তিনি সরে গেছেন। এখন আমার আল্লাহ এবং আমার মা বাবাই আমার আপন। আমি বুঝতে পারছি না তিনি কেন আমাকে ডিভোর্স দিতে চাচ্ছেন না এবং বাড়ি থেকেও যেতে দিচ্ছেন না। তিনি আমার ফোন লুকিয়ে রাখেন। আজ অনেক কষ্টে আমি ফোনটা পেয়েছি। তিনি অজুহাত দিচ্ছেন যে আমার কাবিনের মোহরানার টাকা দেওয়ার সামর্থ্য তার নেই, অথচ তিনি তার দ্বিতীয় স্ত্রীকে নগদ 10 লক্ষ টাকা কাবিন এবং অনেক গহনা দিয়েছেন এবং এখনো তার জন্য অনেক খরচ করছেন। আমার এসবের প্রতি কোনো লোভ নেই। আমি শুধু চাই আমার কাবিনের 3 লক্ষ টাকা নিয়ে ডিভোর্স পেতে। আমার কোনো ভাই নেই, আমার বাবা মা আছেন, কিন্তু তিনি আমাকে বাসা থেকে বের হতে দিচ্ছেন না। এখন আমি কি করতে পারি? তারা খুব সুন্দর মতো দুজনে মিলেমিশে থাকছে, খাচ্ছে, তারা গল্প গুজব করছে, আমার সাথে তেমন কেউ কথাও বলে না। কিন্তু ওইদিকে আমাকে বাড়ি থেকেও যেতে দিচ্ছে না। তার নাকি কাবিনের টাকা দেওয়ার কোনো সামর্থ্য নেই, কিন্তু নিজেদের জন্য সবকিছু খরচ করার টাকা ওনার অনেক আছে। তারা তাদের অনাগত সন্তান নিয়ে কত কিছু ভেবে রেখেছে, এগুলো তো আমার দেখতে আসলেই ভালো লাগে না। কোনো মেয়েই কিন্তু তার স্বামীর ভাগ অন্য মেয়েকে দিতে পারে না। মেয়েরা আসলে এটা কখনোই পারে না। যারা পারে তারা এমনি অভিনয় করে, আর আমার পক্ষে অভিনয় করাটা একেবারেই সম্ভব নয়। তাই আমি এই সংসারটা ছেড়ে চলে যেতে চাচ্ছি, কিন্তু কেন আমাকে যেতে দিচ্ছে না সেটা নিয়েই আমার অভিযোগ। আর অন্য কিছু নিয়ে তার কাছে আমার কোনো অভিযোগ নেই। তার যখন সন্তান চাই, সেজন্য সে বিয়ে করেছে, আমি তাতে রাজি। আমি যেহেতু তাকে সন্তান উপহার দিতে পারছি না, সেহেতু আমি স্বইচ্ছায় আমি এই বাসা থেকে চলে যেতে চাচ্ছি, কিন্তু আমাকে যেতে দেওয়া হচ্ছে না। তো আমি কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে কেউ একটু সহযোগিতা করেন। কি করলে আমি এই সংসার থেকে মুক্তি পাবো, আমি আমার মতো একটু সংসার করতে পারবো, আমার নিজের মতো আমি চলতে পারবো। আমি এই বাসা থেকে বেরিয়ে হতে পারছি না। আমার চোখের সামনে ওরা যখন একসাথে রুমে থাকে তখন আমার খুবই খারাপ লাগে। আমি এটা কখনোই সহ্য করতে পারি না। ওদের যখন ইচ্ছে হয় ওরা ঘুরতে যায়, ওরা বাইরে খেতে যায়, আমাকে কখনোই নেয় না। আমার এগুলো কিভাবে সহ্য হবে আপনারাই বলেন। মুখ বুঝে সবকিছু সহ্য করার মেয়েও আমি নই, তাই এখান থেকে আমি বের হয়ে যেতে চাচ্ছি। মহান আল্লাহ তাআলাকে অনেক ডেকেছি, কিন্তু আমার ভাগ্য এতটাই খারাপ, আমার আল্লাহ তাআলাও আমার কথা শুনছেন না। আমাকে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই দেখিয়ে দিচ্ছেন না। আমি তো বেশি কিছু চাইনি, আমি শুধু চেয়েছি আমি আমার নিজের মতো করে একটু বেঁচে থাকবো। আমার নিজের স্বাধীনতা নিয়ে আমি একটু থাকতে চাই। তারা তাদের মতো তাদের জীবনকে গুছিয়ে নিয়েছে, তাদের একটা অনাগত সন্তান আসতেও চলেছে, সেটা নিয়ে তাদের অনেক প্ল্যান রয়েছে। তারা ভালোই থাকুক, সুস্থ থাকুক, এটাই হচ্ছে আমার একমাত্র চাওয়া। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। এটা ছিল নাম প্রকাশে অনিচ্ছুক এক আপুর গল্প।